গরুর হয় না খালা ফুফি গাভীর হয় না বিয়া সেই না গাভীর দুধ খাও মোল্লা আরে কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক নায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে সাদে গায় না পাক নায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে সাদে গায় না পাক নায়া মোল্লা রে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক নায়া মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক নায়া মোল্লা রে হুইস্কি মিথাডিন কেতাডিন কোডিং ভাং সরস হাসিস হিরোইন ফেন্সিডি আবার এটানিন বটকা যত নেশা আছে মনের মতো করে কইরা যার যা মন চায় খাওয়া দাওয়া কইরা টিস্যু একটা হাতে নেই এমন ভাবে ঠোঁটটা মুছবো মুইসা আবার পর্দার সামনে এসে দাঁড়াইবো আর চেয়ারের দিকে তাকাইলে মনে হয় ও 12 মাস ধরে রোজা রাখে কথা বল না গিয়া আসলে নাই বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে মিরাজে যায় কতক্ষণ ঠিক কিনা ইসলামের মূল স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি কয়টি জোরে কোন 5টির ভিতর ভালো করে শুই না নাও রে ভাই আমার নবী বলেছে উমর থেকে হাদিসটি বর্ণিত আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি আমার নবী বলছে উমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই কথা বল না গা যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই আমার নবী বলেছে লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি আমার নবী বলে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কোন ঠিক কি না এইবার আমরা নামাজ পড়ি রে ভাই আজকে অনেকে নামাজি পাওয়া যায় রে বন্ধু নামাজ পড়ে এইবার নামাজ পড়িরা ফজরের নামাজটা পড়িরা মাথার টুপি খোলে না এইবার মসজিদ থেকে বের হয়ে অন্য বাড়িতে যায় তুই কিন্তু গত সপ্তাহে সুদেরটা দিস না এরকম সুদখোর আছে না নাই কথা বল নাকি আছে না নাই নামাজও পড়ে সুদও খায় আছে না নাই বন্ধুরা রে আমার আল্লাহ বললেন সূরা আনকাবুতের ভিতর আমার আল্লাহ বললেন ওয়া মা কানাল্লাহু লিইসলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন আল্লাহ বলে আমি আল্লাহ কাউকে
জুলুম করি না, কাউকে আমি জুলুম দেই না, যার যার বিপদ সেই সেই ইনকাম করে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি ওয়াজ করি, বোঝার চেষ্টা করলাম না, আজকে কোরআনের কথা মানলা না, আমার নবীর কথা মানলা না, আজকে তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বললা, আজকে কোরআনের পথে চলতে পারলা না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললা, এ বন্ধু তোমার বিপদ তুমি নিজেই টাইনে আনলা, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যখন মিরাজে যাইয়া নামাজ দিয়ে আসে রে, আমার নবী ওয়াজ করে আমি আল্লাহর বাড়ি যাইয়া নামাজ নিয়ে আইছি। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করছে, 17 রাকাত ফরজ নামাজ, ভালো করে শুনে নাও, এই 17 ফরজ নামাজ আমরা পাইলাম। আমার নবী ওয়াজ করে, সবাই বিশ্বাস করে। কিছু বেঈমান আছে আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে, এক বেঈমান দাঁড়ায় কয় না না না, হতেই পারে না, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসমানে গেছে, এটা আমি বিশ্বাসই করি না। এই বেঈমান যায় এইবার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ভালো করে শুনে নাও। যেহেতু সামনে মায়ের রমজান মাস, অনেকে রোজার ফজিলত দিয়ে ঠাট্টা করে, কতক্ষণ ঠিক কিনা? বিশ্বাস করে না গজব কি আসবে কি আসবে না, আমি আলোচনাটার ভিতর বুঝাইয়া দেব। এইবার বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কই রে, আমার সাথী আজুরিবাসীরা, ভালো করে শুনে নাও। ওই বেঈমান এইবার মানুষের সামনে দাঁড়ায় কয়, জগৎবাসীরা রে, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রে চেননি? বলে হ্যাঁ চিনি। বলে কি হয়েছে? বলে আমি জানতে চাই মানুষ কি জমিন থেকে আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি, কোনো গাড়ি আসেনি, কোনো যানবাহন আসেনি? বলে না না, কোনো যানবাহন নাই, রাস্তাও নাই। এইবার বেঈমানদার কয় আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কিনা আসমানে গেছে, এটা তো আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ। এইবার আমার নবী যা বিশ্বাস কইরা যার কাছে বলে রে ভাই, তারাই বিশ্বাস করে। আমার নবী যা যা দেখছে সব ঘটনা বলে, ভালো করে শুনে নাও। এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই। বাজারে যাইয়া এই বেঈমান বাড়ি বাড়ি মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কথা বলে। বাজারে যাইয়া বাজারের দোকানদার কাছে বলে যে মুহাম্মদ পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলেন, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। এই মাছ যখন কিনা বাড়ির দিকে রওনা দেয়, মাছ রাস্তার মধ্যে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি বানাইছো মানুষের রিজিক দেওয়ার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য। ও মালিক রে, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, এই বেঈমানের হাতে কেন আমারে তুইলা দিলা? ও মালিক রে, আমার মতো একটা মাছরে হাতে নিয়েও নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবীর প্রেমে পাগল আমরা রে আল্লাহ, ওই নবীর বিরুদ্ধে কথা কয় রে আল্লাহ। ও মালিক রে, তোমার কাছে দরখাস্ত জানাই, এই বেঈমানের পেটে আমারে দিও না, এই বেঈমানের খাবার আমি হতে চাই না, আল্লাহ তোমার কাছে বিচারে চাই। এইবার বেঈমান যখন মাছটা বাড়িতে নিয়ে রে ভাই বিবির কাছে দিয়া বলে, বিবি রে এই মাছটা মনের মতো করে রান্না করবা তাড়াতাড়ি। ও বিবি জানো শুনি, আমি এই মাছটা খাওয়া দাওয়া কইরা এইবার বাড়ি বাড়ি কইরা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, মুহাম্মাদের বিরুদ্ধে আপনি কি বলতে চান? এই বেঈমান ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি আমি জানতে চাই, মানুষ কোনোদিন আসমানে যাইতে পারবনি, মানুষের পাখা আসেনি, মানুষের কোনো যানবাহন আসেনি, আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি। বিবি কয়, না না না, তা তো নাই। এই বেঈমান কয়, বিবি রে জানো শুনি, মুহাম্মদ কয় সে কিনা আল্লাহর বাড়ি গেছে, আসমানে গেছে, এটা কি সম্ভব? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, বলছে কে? কয় মুহাম্মদ কইছে। কয় যদি মুহাম্মদ বলে থাকে তাহলে নিঃসন্দেহে সে আল্লাহর বাড়ি গেছে, এত কোনো সন্দেহ নাই। কারণ কি বলে,
এই জমিনের মধ্যে আমি যতগুলো মানুষ দেখছি, যতগুলো মানুষের কথা শুনছি, মুহাম্মদের মতো এত ভালো মানুষ আমার জীবনে একটাও দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বিবি যখন বলে মুহাম্মদ যদি বইলা তাকে গেছে তার মিরাজ সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বেঈমান যখন বিবির কাছে শুনছে রে ভাই, এইবার বিবির গায়ে আঘাত করে। ভালো করে শুইনা নাও। বিবিকে আঘাত কইরা বলে তাড়াতাড়ি মাছটা রান্না শেষ করবা, আমি তাড়াতাড়ি গোসল কইরা আইসা গো খাবার খাইয়া মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবো, আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য এইবার রেডি হয়ে যায়। এই বেঈমান যখন নদীতে যায় গোসল করে রে ভাই, একটা ডুবু দিবে, ডুবটা দেওয়ার আগ দিয়েও এইবার যারা গোসল করে তাদেরকে ডাকে দিয়া কয়, জানো শুনি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা কয়া যখন নদীতে যাইয়া একটা ডুব মাইরা দেয় রে ভাই, আমার আল্লাহ এবার গজব দিছে। এইবার গজব দেওয়া মাত্র কি হইছে ভালো করে শুইনা নাও। এই বেঈমান যখন একটা ডুব মারছে রে ভাই, এইবার পানির ভিতর দিকে মাথাটা তুইলা যখন উপর দিকে উঠছে, এইবার ওটা মাত্র দেখে মাথার ভিতর ছিল ছোট ছোট চুল। এইবার চুলটার আর আগের মতো ছোট নাই, মহিলাদের মতো লম্বা হয়ে গেছে। বানাইছে কে? আরো জোরে। আল্লাহ যখন মাথার চুল লম্বা কইরা দিছে রে ভাই, বেঈমান একটা ডুব দিয়া এইবার চুলটা হাতায় আর কয় কারণ কি কি হইল? কিরে আমার তো চুল ছিল না। এইবার আর একটা ডুব দিছে রে ভাই, মেয়েদের বডি যেমন তেমন বডি হয়ে গেছে, মেয়েদের মধ্যে চেহারা হয়ে যায়। ভালো করে শুনে কেউ আর তার চিনতে পারে না। এইবার যখন মহিলা হয়ে গেছে গো, পুরুষ আর পুরুষ নাই, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজব দিছে। এইবার মহিলা হয়ে গেছে। মহিলা হওয়ার পরে এইবার চুলটা হাতার চিন্তা করে কারণ কি, আমি ছিলাম কি ওইলাম কি, বানাইছে কে? আরো জোরে। ওই জাহাজের ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের নাবিকের মধ্যে এইবার জাহাজের মালিকও বসা ছিল। জাহাজের মালিক এইবার নদীর দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, যেই মেয়েটার চুলটা অনেক বড় দেখা যায়। জাহাজের মালিক ডাক দিয়া কয়, নাবিকের দলেরা আর সামনে যাওয়া যাইব না, তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় ব্রেক করে পালাও। বলে কেন কেন কেন? বলে তোমরা তাকায়া দেখো শুনি, এই নদীর মধ্যে এত সুন্দর একটা মেয়ে গোসল করে রে, আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি নাই। আজকে জাহাজে কপালে আমি এই সুন্দর মেয়েটার বিয়া করতে চাই। জাহাজের নাবিকেরা এইবার জাহাজটা যখন নদীর ঘাটে বিরাইছে, না মালিক ডাক দিয়া কয়, নাবিকের দলেরা তাড়াতাড়ি যা, এই সুন্দরী মেয়েটারে আমার জাহাজে তুইলাই আনবা। এইবার মেয়েটাকে যখন জাহাজের নাবিকের দলেরা যা কয়, এই সুন্দরী এদিকে আসো। বলে কি? বলে তোমার কপাল ভালো। বলে কেন? বলতেছে আমাদের মালিক, আমাদের জাহাজের মালিক তোমারে পছন্দ করছে, তোমারে বিয়ে করতে চায়। এখন মেয়েটা কান্দে আর কয়, কি কো? আমি তো পুরুষ। আমি কি? আমি কি পুরুষ? তুমি পুরুষ না?
কয় সত্যি আমার ঘরে বউ আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি মাত্র বাজার করে আমি গোসল করবে আইছি। এখন নাবিকের দলেরা হাসতে হাসতে বলতেছে মালিক, এ না বলে পুরুষ। মালিক কইতেছে চুপ কর, ও আমার সাথে বিয়ে বসবো না দিয়া ওই এমনি মিশা কথা বলছে, ওর টাইনে তো। এবার হাতে হাত পরা পরা, পায়ে বেরি পরা, পরায় তাড়াতাড়ি জাহাজে টাইনে তোলে। এবার জাহাজে যখন টাইনে তুলতে যায়, ও যাকে চেনে তাকে ডাক দিয়ে কয় ভাই তুমি না আমার অমুক ভাই, দেখো আমাকে ওরা জোর করে তুলে নিয়ে যেতেছে, আমি অমুক, আমি পুরুষ। হ্যাঁ আবার থাপড় দিয়ে ভাই মিথ্যা কথা বলবে, তুমি তো একটা মেয়ে মানুষ। গজব দিছে কে? জোরে কোন। আমার নবীর যে মিরাজ ও বিশ্বাস করে না, আমার নবী জমিন থেকে আসমানে যাইতে পারে এটাও মানতে পারে না। এইবার ওরে পুরুষ থেকে মহিলা বানাইছে কে? আরো জোরে, জোর হলো না বন্ধুরা রে আমার। এইবার জাহাজের নাবিকের দলেরা যখন হাত করা পরায়া জাহাজের মধ্যে টাইনা তুলেছে রে ভাই, জাহাজের মধ্যে যায় কান্দে আর কয় আমি হইলাম পুরুষ, আমার ঘরে বউ আছে, আমার ঘরে সন্তান আছে, আমারে সাইরা দাও। এইবার জাহাজের মালিকে ডাকে দিয়া কয় সুন্দরী রে, ও সুন্দরী, আমি বুঝা পালাইছি তুমি আমারে বুঝি চয়েস করো নাই, এই জন্য মিথ্যা কথা বইলে এখান থেকে বের হতে চাও। আমি তোমারে ছাড়বো না, আমি তোমারে বিয়ে করব, কোনো উপায় নাই, তোমারে ছাড়তে পারবো না। এই বইলা যখন দইরা নিয়ে যায়, ভালো করে শুনে নাও, সে শুধু কান্দে আর কয় আমি কোথায় যাব, যাবার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিমলের আর ভরসা নাই, দয়াল নবীজি বিমলের আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিমলের আর ভরসা নাই, দয়াল নবীজি বিমলের আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই। প্রাণের নবীজি বিমলের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বিরুদ্ধে কথা কইছে, মনে আছে নি? কার বিরুদ্ধে? আচ্ছা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন, কথা কি বুঝতেছেন? ওয়াজ কি চলবে? সবাই রাজি? এরপরেই মাহে রমজান মাস, কোন ব্যক্তি কি ভাব নেয় আল্লাহ জানে কি জানে না। দেখবেন ভাবের শেষ নাই, এতদিন কোনো কথা নাই, এখন রাস্তায় দাঁড়াইবো, বিড়ি টানবো, যদি কারোর সামনে পড়ে যায় তখন কব কি আমি রোজা থাইকে পারি না। আছে না নাই? ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, 11:30 পার হয়ে গেছে। ভাই গিয়ে ওয়াজ চলবো? কেউ কি উঠছে নাকি? আচ্ছা আপনারা ভাষা বুঝতেছেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো।
জোশে তুলে আলাইছে, বুঝেন নাই? বুঝছি, জোশে তুলছে। হ্যাঁ বাবা, আবার ধ্যান সাউন্ড সিস্টেমের লোক পাম দিতেছে। আচ্ছা চলবো তো, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এই যুবকরা আওয়াজ দাও, যুবকদের কথা করে, এরা যদি এই বয়সে কথা বাড়ি খায় তাহলে এরা বউ পাবে কেমনে? একটু আওয়াজ দাও, ওয়াজ চলবনি? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়ানা লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে। এই মুরব্বী আপনি কোন কে? এটা তো মুরব্বীদের জন্য না, এটা যুবকদের জন্য। কি যুবক ভাই ঠিক আছে নি? এমবি কারে কয় এটা কি এরা বুঝবো? হ্যাঁ এমপি, ওই এমপি কয়, আর তা না কইলো তাও তো বুঝার কথা না। ওরে এখনকার মুরব্বীরা যা বোঝে, এরা যে আবার যে মুরব্বী করে দেখছে হে মুরব্বীরা তা বোঝে নাই। কথা বল না কে? এই আজ থেকে 30 বছর আগে যেই মানুষগুলি মরে গেছে, আগার যদি এখনকার মুরব্বীরা মরে যা যদি কয়, এই তোরা দুনিয়ায় কি দেখছিস, আমরা কি দেখছি জানো? কি দেখছি আমরা? দুনিয়াতে দেখছি মানুষ বাংলাদেশ থেকে সৌদি কথা কয়, ঘুরে ওটা থাপড় দিব, তাই গুন্দির কথা কওয়া যায়। কথা বল না কে? আর এখন শুধু কথা নয়, তারা ভিডিও কলে দেখে, কথা কোন ঠিক কিনা। তাহলে ওই মুরব্বীরা কিন্তু এগুলো বোঝে না, এখনকার মুরব্বীরা যা বোঝে কথা কোন ঠিক কিনা। তাহলে এখন যে কথাটা বলছে এটা যুবকদের জন্য উৎসাহমূলক। আবার মুরব্বীরা আবার মনে মনে করবেন হুজুর আমার আর কিচ্ছু বলো না, যুবকদের পক্ষে কথা বলো। এই জন্য মুরব্বীদের জন্য আবার শুরু করি। আল্লাহু আকবার। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বুঝতেছেন নাকি কথা? বুঝতেছেন তো? চলবো নি? সবাই বলো চলবো। মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? কথা বল না কে? বাপ মায়ের পেটে ভাত নাই, পুলাই আন্ডিয়ার সেট লিয়ে বাপ দেখায়। কথা বল না কে? আবার কিছু পোলা বানাছে এই যে আছে না, ওরে বাবা পিকআপ বাড়ি মারে। ও জীবনে ওই পিকআপ বাড়ি দিতে পারতো না যদি ওর নিজের টাকা ইনকাম করতো। ওটা হলো ওর বাপের টাকা, নইলে বাপের টাকা। একটা হলো বাপের টাকা আর একটা কি পাপের টাকা। এটা হলো ওই যে শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা। হেই মোটর সাইকেলে এরকম করে বাড়ি মারে। ওরে বাবা পিকআপ বাইরে কি, আর পিছনে একটা বসায় পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক বোঝেন নাই? পিছনে একটা বসাইছে, যে মেয়েটা বইছে ও আবার এরকম ধরে কি একটু আর একটু জোরে আসেন নাই। যখন পিছন থেকে পাওয়ার ব্যাংক একটু জোরে, ওর তো একেবারে কুত্তর মতো পাওয়ার বেড়ে যায়। এমন ভাবে পিকআপ বাড়ি দেয়, একবারে টান দিয়ে যায়। এই আপনাদের গোল চৌরাস্তা, ওটা কি নতুন বাজার, নতুন বাজার এই 3 রাস্তার মোড়ে যায়, এমন করে একটা টান মারছে, সামনে একটা টাক আসেও দেখে না, টাকের নিচে পড়ে কুত্তর মতো পড়ে থাকে। কথা কো লাগে।
না আপনারা মনে রাগ করতেছেন নাকি? চলবনি? সবাই রাজি তো? আল্লাহ কবুল করো সবাই কেন আমিন। যেহেতু সাটিয়াজুড়ি পূর্বপাড়া জান্নাতুল মাওয়া জামি মসজিদের উন্নতে কলবে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন যে কমিটি করছে, আমরা মসজিদকে চাই কি চাই না? ভালোবাসি কি বাসি না? মসজিদ এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলছে মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে। কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলি চাই কি চাই না? এই যুবক ভাই, আলোচনা আছে, টাটকা ওয়াজ করব। কথা বলে যারা বিয়ে করে নাই তাদের জন্য আরো খুশির খবর। এমন কিছু আজকে দিয়ে দেবো, বাসর করে কি কি করতে হয় ওটা পড়ছে গেছে। কে শরম পাইছে? শরম পাইছে না, বিয়ে তো একদিন করবি। আরে ওই মুরব্বীর মনটা বেজার করে লাইছে, হুজুর আগে আনলি তাহলে তো আমার বিয়ের আগে এই অষ্টম আরো কাম হতো না। যারা বিয়ে করছে তাদের জন্য কিছু আমলের কাজ আছে, আমি দিয়ে যাবো। আর যারা বিয়ে করে নাই এমন কাজ আছে, যে এমন কিছু আমল আছে যে আমলগুলো তুমি বাসর করে যা করবে, তোমার বউ জীবনে খালাতো ভাই, তালাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে একটা মিস কল দিব না, আর কোনোদিন আড়াইব না। হে আমল আজকে শিখিয়ে দিয়ে যাবো। আজকের মাহফিলে আমি সর্বপ্রথমে চাই সাটিয়াজুড়ি পূর্বপাড়া জান্নাতুল মাওয়া এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবেসে, যেহেতু এই যে নামাজ পড়ি, এই যে নামাজটা আমরা পেয়েছি আল্লাহ রসুলের, যে আমি যে নামাজের কথা বলতেছি, যদি নামাজ না পাইতাম তাহলে এই মসজিদ হইতো না। এই আলোচনা কি সবাই শুনবেন? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাই কেন আমি। ওই যে যে বেঈমান মনে আছে জাহাজের ভিতর, ওর আবার বিয়ে হবো, ওর আবার বাচ্চা কাচ্চা হবো, দিব কে? জোরে কর না কে? গজব দিছে কে? হ্যাঁ, এরপরে আসবে মাত্র 3টা জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে। কোন জায়গায় আমার নবী বলে নাই ধ্বংস হবে। আপনাদের মসজিদে, অনেক মসজিদে দেখবেন ফাজাইল আমল আছে, সেই কিতাবের ভিতরে আমার অবস্থা আছে। ভাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইছে, আমার নবীর গলায় খেজুর গাছের রশি দিয়ে টাইনে হাসরাইয়া বুকটা থেতলা ফেলাইছে, তারপরে আমার নবী তাদের বিরুদ্ধে বদদোয়া করে নাই। আমার নবী সিজদায় গেছে, উটের নারী ভুঁড়িগুলো চাপা দিয়ে দিছে, তারপরে বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের ময়দানে গেছে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইছে, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। উহুদের ময়দানে আমার নবীর দন্ত মোবারক শহীদ করে ফেলাইছে, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু 3 জায়গায় মানুষকে ধ্বংসের কথা বলছে আমার নবী। 3 জায়গায়, এই যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিল, এই মাসের ঘটনা, 3 জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে। তার ভিতরে এক জায়গা হলো যারা মাহে রমজান মাস পায়া জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো না, এরা ধ্বংস হবে। আমি 3টা আলোচনার পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সর্বপ্রথমে আমি চাই এই মাহফিল আমি কালেকশনটা শেষ করে তারপরে আবার আলোচনায় যাব। কোন ব্যক্তিটা আছেন যে এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, আল্লাহ রাসূল বলছে যারা মসজিদকে ভালোবাসে, যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে, যারা আবাদ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। এই জান্নাতের আশায় কোন ব্যক্তিরা আছেন যে মা নাই, বাবা নাই, হয়তো কেউ না কেউ কবরে গেছে, তাদের উদ্দেশ্য হোক, নিজের জন্য হোক, আপনি এই মসজিদের জন্য 5,000 বা 10,000 টাকা দিতে পারবেন। কোন ব্যক্তি আছেন? যে যেমন পারেন, মানে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। ওইছে তোমার তাবারকের আশায় একজনের, আমারও তাবারকে চলে না, আমারও যেমনি চলে। তুমি মনে করতেছো তাবারকের কথা কমু, তাহলে ওরা থাকবো, এরা একটাও যাবে না। এরা নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তবে ভাই এর ভিতর শয়তান কিন্তু ঢুকবেই। শয়তান ঢুকে বুঝছেন, কবে যে এখন হুজুর কালেকশন করবো, আপনার কান ধরিয়া এমন করে টান দিব, কয় এখন হুজুর কালেকশন করবো, তুই ওঠ। কে উঠবো? কে? তখন কবে কি আয় একটা বিড়ি খেয়ে গে, বিড়ি খাওয়ার লাগে হলে টাইনে কিন্তু তোলার চেষ্টা করবো। তো যাও, আজকে শয়তানকে আমরা খুশি করবো না বেজার করবো? বেজার করবো। দেখি কারা কারা শয়তানকে বেজার করেন। আজকে আমি মাহফিলে যাচাই করব, আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। তো আছেন কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য 1,000, 2,000, 5,000, 10,000 যে যা পারেন দান করতে পারবেন? কই কি নাম মুরব্বি? কোন নাম? কর খুরশেদ আলী। কত ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি,
1000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার খোরশেদ আলম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে তাকায়া দেখো, আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ খোরশেদ আলম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাগিরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কেন আমিন আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ সাথিয়া জুড়ে কবরস্থানে আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কলে আমি। আর কোন ব্যক্তি আছেন ভাই? কি নাম? মুরব্বি। আল্লাহ নাম দিছে দরবেশ আলী, আমি মুসাফির মানুষ দোয়া করে দিলাম, নাম দিছে দরবেশ আলী। জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ টাকা দিছে 1000। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। আসেন ভাই, কে কোন সময় বলবো কেউ জানি না। আসেন, আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি কিন্তু কালেকশন বেশি সময় করি না, অল্প সময়ের মধ্যে শেষ করব। আসেন, কোন ব্যক্তি আছেন? 1000, 2000, 5000 যে যা পারেন, আপনার স্বাধীনতা পাবে, আপনার খুশি, আপনি দান করবেন। আমি মুসাফির, আমি শেষ মুহূর্তে আত্মা ভরে আপনাদের জন্য দোয়া করব। আসেন, কোন ব্যক্তি আছেন? কোন কি নাম? ইমান আলী। আল্লাহ নাম দিছে ইমান আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বাগিরে চাকা সানে মেরে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানের জন্য মাবুদুর রে জান্নাতের ভিতরে একটা বালাখানার ইজাব কইরা দাও। সবাই কলে আমিন আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছে ভাই? পারা হইল 30টা, রোজাও আছে 30টা, আর কিছু না হোক 30 জন ব্যক্তি তো হবে। কয় নম্বর গেছে? 3। 4 নম্বর কোন ব্যক্তি আছেন ভাই? 4 নম্বর। আল্লাহ জানিস 4টে রোজার সব তার আমল নামায় দেয়, 4 পারার সব দানা দিয়ে দেয়। কোন ব্যক্তি আছেন 4 নম্বরে? কই আছেন? একটু দ্রুত দিয়ে দেয় ভাই, দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিলে একটু তাড়াতাড়ি। আপনি 1000 না বললেন 500 দিবেন, সমস্যা নাই, আপনার খুশি আপনি দিবেন। 1000 না বলে 500 দিবেন। কই 4 নম্বরে কোন ব্যক্তি আছেন? আকবর আলী। আল্লাহ আকবর আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরাত আলী। আল্লাহ কত দিবেন? 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বাগিরে চাকা। আল্লাহ 4 নম্বর সিরিয়ালের জন্য আল্লাহ দান করছে 4টা রোজার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ গো 4 পারা কোরআন শরীফের সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার আকবর আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। 5 নম্বর কি নাম? আল্লাহ
মুহররম আলী, আল্লাহর নাম দিয়েছে মুহররম আলী। মাবুদুরে তাকায় দেখো 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। 5 নম্বর পারার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও আল্লাহ গো। আমার ভাইজানের জন্য আল্লাহ 5ম রোজার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আমার ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কেন আমিন। 6 নম্বর পারা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি। 6 নম্বর মোহাব্বত খুব তাড়াতাড়ি। এই আমার যুবক বাইরেও দিবা, যে যেমন পারো একটু সাধ্য মতো। জীবনে তো তোমাদের মাঝে আসি নাই। 6 নম্বর পারার জন্য কোন ব্যক্তি পাগল আছে কোরআনকে মোহাব্বত করে? 6 নম্বর আসেন তাড়াতাড়ি। 6 নম্বর পারার জন্য পাগল হয়ে যান। নাই একজন নাই কই? আরে এত মানুষ, আল্লাহু আকবার। 30 জন মানুষ এলাকার ভিতর নাই। 6 নম্বর পারার জন্য কেউ মহব্বত করে দিতে পারবেন না? মসজিদের দাতা আলহামদুলিল্লাহ, তার বাপ হাজী আব্দুল আলী। আল্লাহ হাজী আব্দুল আলী আল্লাহ গো 2000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর সেই নিয়ত দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো। মসজিদ দান করছে আল্লাহ মনে মানে নাই, আজকে মাহফিলের জন্য 2000 টাকা আল্লাহ এই দানের উসিলা করি আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। ও মাবুদুর তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। 7 নম্বর 7 দোজখ যেন আল্লাহ মাফ করে। 7 নম্বর 10,000 আপনি কি বলছেন? নারে তাকবীর। ওই বাবাজি আমার সাথে মুসাফা করছে আলহামদুলিল্লাহ। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো হাজী আব্দুল আলী আল্লাহ গো তাকে দেখো মাবুদ রে 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার মুরব্বি বাবাজির জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই 10,000 টাকার উসিলা করিয়া মাবুদ রে ও মাওলা তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো। আমার বাবাজির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। কয় নম্বর সিরিয়াল? 6 নম্বরে তো দিল। সুমন স্ত্রী আলহামদুলিল্লাহ কত? 300। আল্লাহ সুমন মিস্ত্রি আল্লাহ 300 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। টাকা দিয়েছে 300। ও মাবুদুরে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি মুসাফির তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ গো। আমার ভাই জানে দানের রসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন। ভাই 7 নম্বর সিরিয়াল আছেন? 7 নম্বরে আল্লাহ যেন 7টা দোজখের দরজা যেন তার জন্য বন্ধ করে দেয়। কি নাম? আব্দুল ওয়াহিদ। আল্লাহ গো কেশিয়ার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো। আব্দুল ওয়াহিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাবা কত দিয়েছেন? 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আব্দুল ওয়াহিদ ভাইয়ের জন্য আল্লাহ 7টা দোজখের দরজা বন্ধ করে দাও সবাই কোন আমিন। 8 নম্বর 8 আল্লাহ যেন 8টা বেহেশতের দরজা খুলে দেয়। কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? 8 নম্বর আছেন? এমন কে আছেন? আল্লাহ আমার রুবেল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আমার রুবেল ভাইয়ের আমল নামায় আল্লাহ জান্নাতের 8টা দরজা খুইলা দাও মাবুদ রে। তুমি তার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ। ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে ভাইজানের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আর কেউ আছেন? 9 নম্বর সিরিয়াল আল্লাহ যেন 9 পারার সব দিয়ে দেয়।
ভাই একটু দিয়ে দেন, সবাই দিয়ে দেন, সবাই সবাই 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন দিয়ে দেন, একজনও খালি হাতে যাবেন না। সবার সামনে যান, সবার সামনে যাবেন। আমাকে আগে তুলে দেওয়া লাগছে, বুঝেন নাই, দিলেন দেরি করে, এই এত দেরি করে। হাজি সুরুক 1000 টাকা, হাজি সুরুক মিয়া, হাজি সুরুক মিয়া 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাঠ ফাঁকা করে দাও, বাগের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। জুয়েল মিয়া প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাঠ ফাঁকা করে দাও, বাগের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। সোহাগ ভাই 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পাঠ ফাঁকা করে দাও, বাগের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? 14 জন হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দিয়ে দেন ভাই, দিয়ে দেন, সবাই দিয়ে দেন, কেউ যেন আবার খালি হাতে দেন না। আচ্ছা যাও, আজকে আর মাহফিলে আপনি কি পরিচালক হিসেবে ছিলেন নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাই জানে অনুরোধ, মানে ইউটিউবে হয়তো শুনছে যে আমি ইউটিউবে বলছি, একটা শান বলছিলাম যে মোরগ মুরগি ওইটা না বলছিলাম, সেটা আবার রিপ্লাই চাচ্ছে। তো যাই হোক, ভাইজানের কথাটা রাখার জন্য সেটা আবার বলছি। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, আরে কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে, মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে। ভাই সকলে আমরা আদবের সাথে একটু জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার
আল্লাহ 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 জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা জাগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের জাগত পাগল কাবার জন্য কাবাই পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাই নামাজ চাইয়ার দেখবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনুরে বলি আর দিও না যন্ত্রণা দিবানিশি মনুরে বলি আর দিও না যন্ত্রণা হায়রে দোল যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহু আকবার। যাক দীর্ঘ সময় আমি কথা বলেছি, হয়তো আমার দেরি করে তুলে ভালাইছিলেন, একটু আগে তুললে একটু বেশি ভালো হতো। আর আমি যতটুকু সময় কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আজকের মাহফিলে আমি যতটুকু সময় কথা বলেছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাখুক। সবাই কোন আমিন। যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ কমিটি সহ, কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ এলাকার সদস্যবৃন্দ উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সবার সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে নবীকে দাঁড়িয়ে সালাম দেব। আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে তবারক নিয়ে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। বলেন কেমন লাগছে বইলা? বলেন হ্যাঁ কেমন লাগছে বইলা? সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলটা সাজাতে অনেক কষ্ট হয়েছে, আমরা এই হুজুরকে আনতে অনেক কষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমাদের মাঝে যে আমাদেরকে একটা শ্রম দিয়েছেন বা একটা আঞ্জাম দিয়েছেন, হুজুরকে আমরা অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে মাহফিলটা প্রতি বছর আমরা যেন জারি রাখতে পারি, যে আশাবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা
সহযোগিতা করেছেন, আরো ভবিষ্যতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় এই মাহফিলটা আমরা করেছি। ঠিক আশাবাদী আগামীতেও আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা আগামীতে হুজুর কি আপনারা চাই, আপনারা চান কিনা? যে কি বলেন আপনারা? চাই আমরা সবাই চাই, চাই ঠিক আছে? চাই ইনশাআল্লাহ আমরা আপনারা সবাই আপনাদেরকে চাইছি। আমাকে চাইতে হলে আমাকে আগে দিতে হবে, সিরিয়াল মেনটেন করবেন, কারণ একটা মাহফিল করতে হলে মাহফিলের আদব বজায় চলতে হবে। আমাকে যদি আপনারা 10টার দিকে দিতেন তাহলে মাঠটা কানায় কানায় ভরা পেতেন। আমাকে 10টার দিকে দিলে মাঠটা কানায় কানায় ভরে যেত। যে মানুষগুলো চলে যায় ওই মানুষগুলো তো আশা কষ্ট, হুজুরের সন্ধ্যা রাইতে দিবা উত্তরাইতো না বুঝছেন? 10টার দিকে তুলে দিবেন, দেখবেন মানুষ কানায় কানায় ভরে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তো যাও, তারপরে ভালো লাগছে, আপনাদের ভালোবাসা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আপনাদের জন্য মন থেকে দোয়া করি। সকলেই লাইনটা সোজা করবেন, দাঁড়িয়ে নবীকে সালাম জানিয়ে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই, সোনার মদিনা আমাদের মনের বাসনা, আমরা কি যাব না